বন্ধুরা, থাম্বনেলে যেটা দেখেছেন ঠিকই দেখেছেন। বাজার কিন্তু কনফিউজড। উপরের দিকে যাবে নাকি তলার দিকে আসবে সেটা নিয়েই কিন্তু আপাতত কনফিউশনের মধ্যেই বাজার আছে। আগামীকাল নিফটির এক্সপায়ারি এবং মান্থলি এক্সপায়ারি, সেক্ষেত্রে বাজারের মধ্যে মুভমেন্ট কি হতে পারে সেগুলোকে নিয়েই আজকে রাত চর্চা করব। আজকে লাইভ স্ট্রিমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওপরের দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 26,000, ম্যাক্স টু ম্যাক্স 26,020 কাছাকাছি পর্যন্ত যেতে পারে। এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ দেখবেন এবং সেক্ষেত্রে এই লেভেলটা তলাতে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যেখানে একটা স্ক্যাল্পিং মুভ হতে পারে এত দূর পর্যন্ত। আর এই লেভেলটা যখন ব্রেক করবে তখন এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মোমেন্টাম পাবেন, তার আগে কিন্তু পাবেন না বা বাজার পড়বে না, সেটাই কিন্তু দেখতে পেয়েছেন। আপনারা জানতেনই, আপনাদের সাথে 2-3 দিন ধরে অলরেডি কিন্তু শেয়ার করেছি যে বাজার গ্যাপ আপে খুলবে, ওপরের দিকের জন্যই মুভমেন্ট কিছুটা পাবেন। সেক্ষেত্রে 25,920 কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম, তারপর এই লেভেলটাকে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন সাপোর্ট করলে উপরের দিকে 25,980 পর্যন্ত। আশা করি দেখতেই পেয়েছেন জায়গাটা। লাইভের মধ্যেও আপনাদের সাথে শেয়ার করেছি, এইটা দেখে যারা যারা শর্টের পজিশন তৈরি করতে পেরেছেন তারা হয়তো বেশ কিছুটা মুভমেন্ট পেয়েছেন অজান্তেই। কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যালি মেনে যদি শর্ট করতে বলেন তাহলে আমরা কিন্তু এই সব জায়গার কাছাকাছি কিন্তু শর্ট করেছিলাম। তারপরে কিন্তু 5-7 মিনিট ওয়েট করার পরেই এখানে একটা মুভমেন্ট পেয়ে যাই, ওইটুকুনি স্ক্যাল্পিং নেওয়া হয়েছিল। তার আগে একটা স্ক্যাল্পিং এইখানে কাজ করা হয়েছিল ঠিক এই জায়গাটাতে, আর এইখানে হচ্ছে এই জায়গাটাতে কাজ করা হয়েছিল। তারপরে যে মুভটা দেখছেন উপরের দিকের জন্য, সেই মুভগুলোতে আর পার্টিসিপেট কিন্তু করিনি, কারণ বাজার কোনো দিকেই যাচ্ছে না। কারণ যদি যাবার হতো তাহলে এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু চলতো, আলটিমেট ছোটখাটো বাউন্স নিয়েই পড়তো, এই লেভেলটাকে ব্রেক করতো। যাই হোক, আজকের দিনে পড়েনি, কালকের দিনের জন্য ট্রেডিং সেটআপ কি বেরোবে? একদম সিম্পল ট্রেডিং সেটআপ। এই লেভেলটার তলায় গ্যাপ ডাউনের সঙ্গে যদি দেখেন বাজারকে, যেটা হচ্ছে 25,920, তাহলে এর তলায় যদি খোলে তাহলে বাজার এখান থেকে একটা বাউন্স ছোটখাটো নিতেই পারে। নেওয়ার পর যদি সাস্টেন না করে তাহলে দেখবেন আবারও লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে দেখবেন এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হবে এবং তলার দিকের টার্গেট হিসাবে 25,780, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট কিন্তু দেখে যাবেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই সুইংটাকেই আর ব্রেক করেনি, মানে 25,920 আর ব্রেক করেনি, তাহলে মুভটা তলার দিকের জন্য হবে না, বারবার তলার দিকের জন্য টেস্ট করার চেষ্টা করবে। কিন্তু এই লেভেলটাকে যদি না ব্রেক করতে পারে তাহলে এখান থেকে আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড পাবেন হচ্ছে 26,020 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এরপরে লাইভ আপনারা দেখার পর বাজারের মধ্যে ফ্রেশ প্রাইস অ্যাকশন কি তৈরি হবে তার উপর ডিপেন্ড করবে যে এখান থেকে মুভমেন্ট উপরের দিকে যাবে নাকি এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করার বদলে আপনারা রিভার্সাল প্যাটার্ন দেখবেন, তারপরে এখান থেকে তলার দিকের জন্য আসবে। সেটা হচ্ছে লাইভ সেশন দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন। এই সিচুয়েশনটাই যদি দেখি আমরা, যে 26,000 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 26,002, 3, 4, 5 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আজকের দিনে হাই হয়েছে। এর উপরে যদি গ্যাপ আপ হয়ে যায়, তারপর যদি একটা ডিপ নেয় নিতেই পারে। এবার পর যদি দেখি যে এইখানেই সাস্টেন করছে 25,005-এর ওপরে, 26,005-এর 7-এর ওপর, তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্যই মুভমেন্ট করতে শুরু করবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত যেতে পারে? 26,080 থেকে 120 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ দেখতে পারেন। এবার দেখলেন গ্যাপ আপ হয়তো হয়েছে, কিন্তু দেখলেন তলার দিকে এই সুইংটার তলাতেই হয়েছে, মানে 26,000-এর তলাতেই গ্যাপ আপ হয়েছে, কিন্তু আজকে যেটা ক্লোজিং আছে 25,974 এর উপরে হয়েছে। তাহলে এক্ষেত্রে কি করতে পারে? বাজারে কিন্তু তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর যদি এখানে হুক তৈরি করে বাজার, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে বাজার কিন্তু তলা থেকে উপরের দিকের জন্য মুভ করবে। আর যদি বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আর যেতে পারছে না, তাহলে কিন্তু এই মুভটাই তলার দিকের জন্য চলে আসবে। এবং ফার্স্ট টার্গেট হিসেবে এই জায়গাটাই কিন্তু রাখবেন, যেটা হচ্ছে 25,919-20 এই জায়গাটা। এটাকে ব্রেক করে চললে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর এর কাছাকাছি যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হতে থাকে, কন্টিনিউশন প্যাটার্ন, তাহলে মুভটা তলার দিকেই কন্টিনিউ হবে। আর যদি এখানে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হয়, এখান থেকে আবার কিন্তু বাজার উপরের দিকের জন্য ঘুরে যাবে। সেই জন্যই বলছিলাম যে কালকের দিনে বাজার কিন্তু কনফিউজড নিজেই আছে যে আলটিমেট কি করব। কারণ এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভ মার্কেটের মধ্যে, আজকের দিনে যদি বাজারকে তলার দিকে যেতেই হয় তাহলে আলটিমেট কিন্তু 780-800 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আজকের দিনেই দেখতে পাবেন। সেই রকম অনুযায়ী কিন্তু তলার দিকে পড়ছিল, এই সময়টাতেই আপনাদের সাথে শেয়ার করছিলাম, পড়ছিল, কিন্তু এইখান থেকে হঠাৎ ব্রেক করতে পারলো না।
তো স্ক্যাল্পিং মুভ হলো, কিন্তু বড় মোমেন্টামটা কিন্তু হলো না আজকের দিনে। যাই হোক, সেক্ষেত্রেও রেঞ্জ বাউন্ড হতো, কিন্তু আজকের দিনে সেশনটা এমন ভাবেই তৈরি হয়ে গেল, সেখানে কনফিউশনের মধ্যেই বাজার রয়ে গেল। সেই জন্যেই এই সিচুয়েশন গুলো এইরকম এরকম করে দাঁড়াচ্ছে। এই এই যে জোনটা আছে 26,000 থেকে 25,920, এটার মধ্যে যারা বিগিনার্স লেভেলে আছেন তারা কোনো ট্রেড করতে যাবেন না। ক্লিয়ার কাট আগে এটাকে ব্রেক করতে দিন, কন্টিনিউ সাস্টেন করতে দিন 26,005-এর ওপরে, তবেই কিন্তু একটা বাইং সেট আপ পাবেন এবং সুন্দর মোমেন্টাম পাবেন। বা যদি কোনো কারণে দেখলেন যে তলার দিকে বাজার পড়েছে, সে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েই বলুন, ফ্ল্যাট খুলেই বলুন, বা একদম গ্যাপ ডাউনের সঙ্গে 25,920 তলায় খুলছে, তাহলে একটা বাউন্স নিতে দিন, নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করতে দিন, কন্টিনিউ সাস্টেন করতে দিন, তারপর একটা শর্টের প্রোগ্রাম বানাতে পারেন। এবং সেক্ষেত্রে তলার দিকে হচ্ছে 25,780 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা ডাইরেক্ট মুভ পাবেন। এবার যদি এটা ফার্স্ট হাফে হয়ে যায়, তারপরে ইন্টারডে অনুযায়ী ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে আপনার প্রজেকশন লেভেল কি দাঁড়াচ্ছে, প্যাটার্ন কি ধরনের তৈরি হচ্ছে, এবং সেই প্যাটার্ন আইডেন্টিফাই করার পরই আপনি প্রজেকশন লেভেল ড্র করতে পারবেন, তারপরেই পিআরজেড লেভেল সেট করতে পারবেন। এই সিচুয়েশনগুলো থাকবে, সেটা লাইভে গিয়ে আলোচনা করা যেতে পারে। মোটামুটি ফার্স্ট যে ট্রেডটা, সেটা হচ্ছে এই উপরের দিকে গিয়ে আটকে গেলে আর এই জোনটাকে ব্রেক না করতে পারলে তলার দিকের জন্য বাজার কিন্তু লুপ বানিয়ে তলার দিকে আসতে পারে, এবং সেক্ষেত্রে এখানে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন স্ক্যাল্পিং আকারে। আর তলার দিকে যদি খোলে আর এই সুইং লোটা যদি ব্রেক না করে, এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে, কিন্তু সেক্ষেত্রেও এই জোনটার মধ্যে আপনাকে দেখতে হবে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা, আর এখানেও আপনারা ওই বাজারের মধ্যে লুপ তৈরি হচ্ছে কিনা, তবেই কিন্তু এই মুভটা তৈরি হবে উপরের দিকের জন্য। আর এটা এই জোনটার মধ্যে থাকবে। এর ওপরে যদি কন্টিনিউ সাস্টেন করতে হয়, গ্যাপ আপের সঙ্গে খুলুক বা এখানে লেভেলটার কাছাকাছি যাওয়ার পর ব্রেকআউট সেশন দিক, তবেই কিন্তু মোমেন্টাম পাবেন, তার আগে পাবেন না। যারা বিগিনার্স আছেন এই লেভেলগুলোকে ছেড়ে দেবেন, এই জোনটাকে ছেড়ে দিয়ে কাজ করবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটি তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে তলার দিকের জন্য বাজার আসবে, স্ক্যাল্পিং মুভ কতদূর পর্যন্ত হতে পারে, এই রেঞ্জটা ব্রেক করলে এতদূর পর্যন্ত স্ক্যাল্পিং মুভ হতে পারে, সেটাও পুরোপুরি যায়নি। 905 তো ছেড়েই দিন, মোটামুটি 949-এর কাছাকাছি এসেছিল, সেখান থেকে উপরের দিকের জন্য ঘুরেছে। আর এখান থেকে যদি এই লেভেলটাকে ব্রেক করতো তাহলে মোমেন্টাম পেতেন। আবার এখান থেকে উপরের দিকে যখন গেছে দেখছি যে এই যে হাইটা আছে, এই হাইটাকেও ব্রেক করে দিয়ে সাস্টেন করেছে লাস্ট ক্যান্ডেলেও। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে বাজার যদি গ্যাপ আপে খোলার পর কিন্তু সঙ্গে সঙ্গে এই ট্রেডের মধ্যে আপসাইডের দিকে যেতে যাবেন না। হতেই পারে 58,280, যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানে সুইং হাই, এই লেভেলটার কাছাকাছি বাজার হয়তো খুলে গেল, ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 58,278-80 এই জায়গাটা খোলার পর এখানে যদি দেখেন বাজার এখানে আর উপরের দিকে যেতে পারছে না, এইখানেই উপর থেকে তলায়, তলা থেকে ওপর এই করছে শুধু, তাহলেই কিন্তু বুঝে যাবেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে শর্ট করতে পারেন, এবং ইন্ট্রাডেতে সুইং লো যেটা তৈরি হয়ে থাকবে সেইটা ব্রেক করার পরই কিন্তু শর্ট করবেন। এবং সেই শর্টটা কতদূর পর্যন্ত আসতে পারে, একটা হচ্ছে 58,035 থেকে 57,900, এই জায়গাটার মধ্যে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে মর্নিং এ ততক্ষণ পর্যন্ত আসতে পারে। আবার সিচুয়েশন দেখলেন এইরকম হলো যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো এই সুইংটার কাছে, মানে হচ্ছে 58,035-এর কাছে, বা দেখলেন যে তলার দিকে 57,900 এই জায়গাটার কাছাকাছি খোলার পর যদি দেখেন যে বাজার এইরকম সিচুয়েশন করছে, তলার দিকে আর লেভেলটাকে ব্রেক করছে না, রিভার্সাল সাইন পেলে ইন্ট্রাডে সুইং হাই যেটা থাকবে সেটা ব্রেক করার পরই উপরের দিকের জন্য স্ক্যাল্পিং মুভ হতে পারে। আবার যদি এইটাই যদি তলার দিকে এইরকম লেভেলের কাছাকাছি খোলে, তাহলেও কিন্তু আর সুইং যদি ব্রেক না করে উপরের দিকের জন্য মোমেন্টাম কিন্তু দেখতে পারেন। ক্লিয়ার কাট যদি দেখেন যে ব্রেক ডাউন হয়ে গেছে বাজার এই লেভেলটার তলায়, যেটা পসিবল নয় কালকের দিনের জন্য, তাহলে কিন্তু এই মুভটাই তলার দিকের জন্য শিফট হবে, এটা কিন্তু আর উপরের দিকের জন্য শিফট হবে না। আবার যদি দেখা যায় যে উপরের দিকের জন্য আমরা গ্যাপ আপের সঙ্গে খুলেছে বাজার, এবং সেক্ষেত্রে এই লেভেলটার ওপর খুলেছে 58,278, এই লেভেলটার ওপর খুলেছে, তারপর তলার দিকের জন্য একটা ছোটখাটো ডিপ নিয়েছে, নেবার পর বাজার আর তলার দিকে সাস্টেন করছে না, উপরের দিকেই 58,278 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে এই মুভটাই উপরের দিকে কন্টিনিউ আপনারা কিন্তু দেখতে পাবেন 58,560, 80, 600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত এই সিচুয়েশন দাঁড়াবে। এরপর যদি এটা দেখা যায় যে
ফার্স্ট হাফের মধ্যেই হয়ে গেল 11টা 11:30টার মধ্যে। তারপর কিন্তু আপনারা কি দেখতে পাবেন, ইন্টারফেস প্রাইস অ্যাকশন কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। যদি দেখলেন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আবারও কিন্তু উপরের দিকের জন্য যাবে। আর যদি দেখলেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটাই এখান থেকে তলার দিকের জন্য আবার কিন্তু পড়ে যাবে। এই সিচুয়েশন থাকবে। কালকের দিনে কিন্তু ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট দেখতে পাবেন না, কনফিউশনে থাকবেন। আর এই রকম ধরনেরই মুভমেন্ট মোটামুটি দেখতে পাবেন মান্থলি এক্সপায়ারি হলেও। সুতরাং এখানে আপসাইডের দিকে যদি এই মুভটা মর্নিং এর দিকে হয়েও যায়, এক্সপেকটেশন কিন্তু এর থেকে উপরের দিকে যাবে সেটা কিন্তু নেই। আর উপরের দিকে আজকের দিনে দেখেইছেন যে উপরের দিকের জন্য গেছে, তারপর একটা রেঞ্জের মধ্যেই বাজার সারাক্ষণ কাটিয়ে গেছে। ঠিক এই জায়গাটা থেকে যদি খেয়াল করেন, একটা রেঞ্জের মধ্যে কিন্তু বাজার সারাক্ষণ কাটিয়ে গেছে। সেম সিচুয়েশন কালকের দিনেও করতে পারে। মনে হবে যেন এখান থেকে তলায় পড়ছে, মনে হবে যেন এখান থেকে উপরের দিকে যাবে, কিন্তু আলটিমেট হবে না কিছু। এই সিচুয়েশন কালকের দিনেও আপনারা কিন্তু আশা করি দেখতে পাবেন। আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন, তাহলে এখান থেকে একটা অ্যাটেম্প করা যেতে পারে এখান থেকে তলার দিকের জন্য। কিন্তু ট্রেন্ডিং মুভমেন্ট হওয়ার জন্য কালকের দিনের বাজার কিন্তু রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী নেই। সুতরাং আপনাদের সাথে এইটাই শেয়ার করার ছিল। এবং বুঝতেই পারছেন যে বাজারের মধ্যে আজকের দিনে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানে কিন্তু কনফিউজড, বাজার নিজেই কনফিউজ। তো কালকের দিনে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর ভালোভাবে কাজ করতে হবে। মান্থলি এক্সপায়ারি আছে বলেই আবেগ নিয়ে কাজ করতে যাবেন না। আর একদম প্রথম দিকে কোনো রকম কাজ করবেন না। মার্কেটকে খুলতে দিন, কিছুটা চলতে দিন, তারপর একটা রেঞ্জ তৈরি করতে দিন। তারপর বুঝতে পারবেন যে বাজার এখান থেকে তলার দিকে না উপরের দিকে যাবে। আর লেভেলগুলো নোট করে নিন, আপনারা ড্র করে নিতে পারেন, তাহলে হচ্ছে সুবিধা হবে যে বাজার কোন লেভেলটার কাছাকাছি খুলেছে, কি সিচুয়েশন বানিয়েছে, তারপর ব্রেক করলে কিভাবে ট্রেড করব সেটা প্রপার কিন্তু বুঝতে পারবেন, সেই হিসাবে কাজও করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।